আগামী 28শে আগস্ট পবিত্র ঝুলন পূর্ণিমা ও রাখি বন্ধনের দিন হতে চলেছে খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ। এই দিন পরিবারের সবাই একটু হলেও খান এই একটি সবজি, আর এখানে রাখুন একটি তুলসী পাতা এবং ফেলে দিন এক মুঠো লবণ। লক্ষ্মী নারায়ণ ও রাধাকৃষ্ণের আশীর্বাদে সারা বছর সুস্থ থাকবেন এবং অর্থ সৌভাগ্য আসবে। সনাতন হিন্দু ধর্মে এই তিথি একসঙ্গে দুটি বিশেষ উৎসবের দিন, ঝুলন পূর্ণিমা ও রাখি বন্ধন। ঝুলন যাত্রা বা হিন্দোলা উৎসবে রাধাকৃষ্ণের প্রেমলীলাকে স্মরণ করে রাধাকৃষ্ণের বিগ্রহ ফুল দিয়ে সাজিয়ে দোলনায় বসিয়ে নাম সংকীর্তন সহযোগে দোলানো হয়। অন্যদিকে রাখি পূর্ণিমায় বোনেরা ভাইয়ের হাতে রাখি বেঁধে তার মঙ্গল ও সুস্থতা কামনা করেন। বিশুদ্ধ পঞ্জিকা মতে 28শে আগস্ট 2026 শুক্রবার সকাল 9:49 পর্যন্ত পূর্ণিমা থাকবে এবং এই দিন ঝুলন পূর্ণিমার ব্রত ও উপবাস, রাখি বন্ধন, সত্যনারায়ণ পুজো এবং পূর্বাহ্ন 9:33 মধ্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা সমাপ্তি। শুক্রবার চন্দ্রগ্রহণ লাগবে সকাল 6:52, গ্রহণের মধ্যকাল 9:43 এবং চন্দ্রগ্রহণ ছাড়বে দুপুর 12:33। কিন্তু দিনের বেলায় এই গ্রহণ ভারতের কোনো জায়গা বা বাংলাদেশ থেকে দেখা যাবে না। এক্ষেত্রে গ্রহণের সূতক কাল বা বিধিনিষেধ বাধ্যতামূলক নয়, কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে এই গ্রহণের মহাজাগতিক প্রভাব পৃথিবীর ওপর পড়ছে। তাই অনেকেই এই রকম ক্ষেত্রে দুপুর 12:33 পরে পুনরায় স্নান করে ঠাকুর পূজা, সন্ধ্যা দেওয়া বা দুপুরে রান্না খাওয়া করেন এবং গ্রহণকালে জপ ধ্যান করেন আর রান্না বা খাওয়া এড়িয়ে চলেন এবং রান্না করা খাবারে তুলসী পাতা দিয়ে রাখেন। তবে এই দিন সন্ধ্যাবেলা পুজো বা রাতের রান্না খাওয়ার ক্ষেত্রে গ্রহণের কোনো বিধিনিষেধ নেই। ঝুলন পূর্ণিমায় পবিত্র নদীতে স্নান ও রাধে রাধে বা গোবিন্দ দামোদর মাধবেতি এই নাম জপ করতে পারেন। এই দিন ভগবান কৃষ্ণকে একটি তুলসী পাতায় চন্দন দিয়ে শ্রী লিখে নিবেদন করুন। এই তুলসী পাতাটি আগের দিন জোগাড় করে রাখুন। এর ফলে আপনার সংসারে সুখ আর সমৃদ্ধি আসে। চন্দ্রগ্রহণযুক্ত ঝুলন পূর্ণিমার দিন সন্ধ্যার সময় একটি পরিষ্কার কাচের বা মাটির পাত্রে এক মুঠো রান্নার লবণ নিন। লবণের পাত্রটি ঠাকুরের সামনে রেখে রাধাকৃষ্ণের নাম স্মরণ করে প্রার্থনা করুন আপনার সংসারের সমস্যা, অশান্তি ও আর্থিক বাধা যেন দূর হয়। এরপর লবণটি বাড়ির প্রধান দরজার কাছে কিছুক্ষণ রেখে দিন। পরে সেই লবণটি বাড়ির বাইরে যে কোনো প্রবাহমান জলে ফেলে দিন। এই দিন আমিষ এবং নেশাজাতীয় দ্রব্য এড়িয়ে নিরামিষ আহার করুন এবং পরিবারের সবাই রাধাকৃষ্ণ ও লক্ষ্মী নারায়ণকে নিবেদন করে নিরামিষ ঝিঙের তরকারি প্রসাদ হিসেবে গ্রহণ করুন। রাধে রাধে।